الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: ما أتاكم الرسل فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে বড় সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে বড় সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ।
ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে বড় সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার নূরের বাহার রূপের বাহার এত আলোময়, তোমার নূরের বাহার এত আলোময়, সেই আলোয় ধন্য হলো আধার আলো সারা দুনিয়ায়, সেই আলোয় ধন্য হলো আধার আলো সারা দুনিয়ার। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া স্বর্ণ মাখা ওই আকাশের চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে বড় সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ও মন গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ও মন গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ও মন গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার ইশকে নবী পাগল হলো গো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে গে ধন্য হলো তামাম মখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু শাফায়াত, ও মন গুনগুনিয়ে গে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই, যিনি আমাকে আপনাদিগকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত না রেখে মজলিসে এনেছেন। বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া জানাই সে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ, যিনাকে না সৃষ্টি করলে 18,000 মখলুকাত সৃষ্টি হতো না, সেই নবীর উপরে অসংখ্য দরুদ শরীফ অবতীর্ণ হোক। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের উলামায়ে কিরাম, মুরব্বিয়ান বোনেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তঃস্থলে অবস্থিত আমার মা ও বোনেরা, ও আজকের স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, খুব অল্প সময় আমি এসেছি দু একটি কথা বলার জন্য, কিন্তু দরুদ শরীফ হচ্ছে দরুদ শরীফ পড়ার মতো, পড়নেওয়ালা, সাথ দেওয়ার মতো কাউকে পাচ্ছি না। এত কিছু সামিয়ানা, এত কিছু আলোকময় উজ্জ্বল করেছে, গোটা এলাকা আলোতে জলজল করছে, কিন্তু
মজলিস ভালোভাবে সাজানো হয়েছে, কিন্তু সেই মজলিস ফাঁকা। আচ্ছা বলুন তো, খাবার তৈরি করলাম, খাবার তৈরি করে যদি খাওয়াতে না পারলাম, তাহলে সে খাবার তৈরি করা বৃথা গেল না ভালো হলো? যাই হোক, অতি সংক্ষেপ, আমি এসেছি আপনাদের পাশের গ্রামের ছেলে, চীনা পরিচিত। আমি আমার নিজের পরিচয় আর দেব না, হয়তো যেহেতু এই এলাকায় জলসাই নতুন, কিন্তু পরিচিত মুখ আমি। কেন, পাশের গ্রামে বাড়ি, এলাকায় তো আসতেই হবে। তাই যে সাবজেক্ট, যে বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল আমার 15 মিনিট কি 20 মিনিটের ভিতরে, কিন্তু বিশ্বাস হয় সেই সাবজেক্ট বিষয় আমি হারিয়ে ফেলেছি। এই মজলিসের অবস্থা থেকে হারিয়ে ফেলেছি আমি, মজলিসের অবস্থা দেখে হারিয়ে ফেলেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাজালিসুল ইলমি মিন রিয়াজিল জান্নাত, যে মজলিসের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্ত আলাপ আলোচনা হলো, সেটা হলো জান্নাতের বাগান। আর আমরা জান্নাতের বাগান সাজিয়েছি, কিন্তু জান্নাতের বাগানে প্রবেশ করার মতো, দাখিল হওয়ার মতো, এন্ট্রি করার মতো আমরা কাউকে পাচ্ছি না। আর এটা হলো সেই বাগান, এই বাগানে যাত্রার স্থানও হয়নি। আল্লাহ পাক যাকে হেদায়েত করে, যাকে নিয়ে আসে, সেই বাগানের ভিতরে বসে, নচিত কিন্তু সে আসেনি। এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, সে তো বাড়ি থেকেও তো শুনতে পারে, বাড়ি থেকেও শুনতে পারে। সে শোনা আর মজলিসের মধ্যে বসে শোনা, দুটা আসমান জমিন তফাৎ, পার্থক্য। আপনি খাবেন, আপনার খাওয়া দেখে কি আমার পেট ভরবে? আমিও যদি খাই, আমিও যদি লোকমা খাই, আমিও যদি খাই, তাহলে আমার পেটটা ভরবে, কিন্তু আপনার খাওয়ার দেখে আমার মনের আহার মিটবে না। যাই হোক, প্রথমে একটি কোরআন শরীফের আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আমি তোমাকে যা কিছু দিয়েছি সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, ধরো। ধরা বলতে কেমন ধরা, ওটা পরে বলছি। হুজুরে পাক, আল্লাহ পাক বললেন আল্লাহ রসুলকে, ওমা নাহাকুম আনহু, হে রসুল, আমি তোমাকে যা কিছু নিষেধ করেছি তার থেকে তুমি বিরত থাকো। এটাকে এইখানে রেখে দিলাম। আল্লাহ পাক অপর জায়গায় কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার উপরে ভৎসনা করো না, লাঞ্ছনা করো না, অবমানিত করো না, তিরস্কার করো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। আমি শুধু এই পিতামাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আমরা সকলেই জানি। এই পিতামাতার যে বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা, পিতামাতা তোমাদের জন্য হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস শরীফের মধ্যে বললেন, অনারুকা, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম। আজকে সেই পিতামাতার বদদুয়ার সম্বন্ধে আমি একটি ঘটনা রাখবো, রেখেই আমি বিদায় নেব। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বললাম? যে আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বললেন, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। তাই পিতামাতার বদদুয়া দেখুন কেমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়। বানি ইসরাইল বলে একটি জাতি ছিল, হযরতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি অনেক নবীকে বানি ইসরাইলের মধ্যে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। সেই বানি ইসরাইলের ভিতরে একজন আবেদ, একজন মস্ত বড় আল্লাহর ওলি, সুফি বান্দা ছিল, যিনার নাম হচ্ছে হযরতে জুরাইজ। ভালো করে শুনবেন, হযরতে জুরাইজ, ইনি কি করলেন, ওই পাহাড়ের এক কোণে গিয়ে উনি উনার নিজের একটি তাঁবু খাটালেন, নিজের একটি কি ঘর তৈরি করলেন, যে ঘরের মধ্যে উনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহর মুরাকাবা মুশাহিদার মধ্যে সদা সর্বদাই লিপ্ত থাকতেন। এই যেমন ধরুন, আমি একজন
মাওলানা হয়েছি। তার আগে বলে দেই, আমি হচ্ছে ফুরফুরা শরীফ থেকে 2015-তে টাইটেল পাস করেছি, মানে MA পাস করেছি। আর আমার ফুরফুরা শরীফের 9 জন পীরজাদাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি। এইটুকু বললাম, জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরুন আমি আলেম লোক, আলেম লোক বলে কি নামাজ পড়বে, পিতামাতাকে ভাত দিবে, সব কিছু দিবে, কিন্তু এই আলেমের উপরে আমার পিতামাতা যদি অসন্তুষ্টি হয়, তাহলে আমার আলেম হওয়াটা বৃথা হলো না ভালো হলো? সেই রকম জুরাইদ রহমতুল্লাহ আলাইহি ওই পাহাড়ের পাদ দেশে ঘর তৈরি করে ওই ঘরের মধ্যে নামাজ পড়তে লাগলেন, ঘরের ভিতরে রোজা রাখতে লাগলেন। আহারে মুসলমানের ভাই বোনেরা, আহারে মুসলমানের ছেলেরা ও আমার জওয়ান যুবকেরা, পর্দান সিনা মা ও বোনেরা, শুনে নিন শুনে নিন শুনে নিন। আহারে আপনি যতই বড় নামাজ পড়ানেওয়ালা হন না কেন গো, আপনি যতই বড় হাজি হন না কেন গো, আপনি যতই বড় আল্লাহর ওলি হন না কেন গো, আপনি যতই বড় দানকারী হন না কেন গো, ওই দান আল্লাহ পাক আপনার ছুঁড়ে ফেলে দিবে গে। ও নামাজি মুত্তাকি বান্দা, তুমি যে নিজেকে নামাজ পড়ানে ওয়ালা বলো, নামাজ পড়ানো ওয়ালা বলো গো, ওই নামাজকে আল্লাহ পাক ছুঁড়ে ফেলে দিবে গে। ও ওয়াইজিন বক্তা, তুমি যে নিজে ওয়াজ করো, জলসা করো গো, ওই জলসা আল্লাহ পাক তোমাকে ছুঁড়ে। আচ্ছা, খুশির খবর, আমাদের শামসুর রহমান সাহেব উনি আসছেন, তাই আমরা সকলেই চলে আসি। আমি শুধু এটা বলেই শেষ করে দিই। হযরতে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হযরতে জুরাইদের মা ডাকে, ও আমার ছেলে সন্তান জুরাইদ, একবার আমাকে এক গ্লাস পানি দিয়ে যা। ও আমার সন্তান জুরাইদ, আমি তোর প্রাণের মা, আমি তোর জনম দুঃখিনী মা, তোমাকে হাক দেয়। ও বাবা জুরাইদ, এসে একটু আমাকে পানি দিয়ে যা। হযরতে জুরাইদ নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। জুরাইদের মা আবারও ডাকে, ও বাবা জুরাইদ, আমি তোর জনম দুঃখিনী মা, তোকে ডাকি, একবার আমার কাছে আয়। হযরতে জুরাইদ নামাজ পড়তে লাগলেন, কিন্তু মায়ের ডাকে সাড়া দিলেন না। এমনি করে একবার, দুইবার, তিনবার ডেকে জুরাইদের ডাকের সাড়া পেল না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জনাব শামসুর রহমান সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা। একবার আমরা সালাতু সালাম কিয়াম একবার আমরা নজরাতে পারি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, দরুদে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাশশাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি মারহাবাতুল্লাহ সাল্লাম। যাই হোক, আমার তো ঘটনা শেষ হয়নি। যাই হোক, যেহেতু ইনি হচ্ছে আমার কি আগত মেহমান, আমি হচ্ছি মেজবান, তাই মেহমানের দায়িত্ব আমাদের প্রত্যেকের। তাই আমরা দূরে অদূরে না থেকে চলে আসি। আল্লাহর হস্তে আমরা দাওয়াতি বক্তাকে দিয়েছি, কিন্তু মজলিস ফাঁকা থাকবে আমি চালিয়ে নিতে পারবো, এলাকার ছেলে, কিন্তু একটা বাইরের বক্তা অসম্মানিত হবে। তাই আমি আবারও অনুরোধ করব, এলাকার ছেলে হয়ে আমরা দূরে অদূরে না থেকে আমরা সকলে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।